বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ইসলামই জানতাম না, নামাজও জানতাম না, কিছুই জানতাম না। আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী এসেছে বলে আমরা ঈমান জানতে পেরেছি, তাহারাত জানতে পেরেছি, ওযু গোসল জানতে পেরেছি, পাক নাপাকি জানতে পেরেছি, নামাজ জানতে পেরেছি, রোজা, হজ, যাকাত, আখলাক, চরিত্র সবকিছু জানতে পেরেছি। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। হে নবী, আপনি জানতেন না যে কিতাব বাকি আর ঈমান বাকি। কোরআন নাযিল হওয়ার আগে কেউ জানতো না। তো এই জন্য প্রথম ওহীর অধ্যায় নিয়ে আসা হয়েছে যে ওহীর ওপর সবকিছুই নির্ভরশীল। সমস্ত শরীয়ত, সমস্ত দিন, আকীদা, ফিকহ সবকিছুই নির্ভরশীল হচ্ছে কিসের উপর? ওহীর উপর। কিতাবুল ওহী প্রথম। ওহী হচ্ছে আমাদের উৎস, দিনের উৎস হচ্ছে ওহী। স্বপ্ন নয়, কিসসা কাহিনী নয়, মানুষের মন গড়া কথাবার্তা নয়, বুজুর্গানের দিনের ভিত্তিহীন কথাবার্তা নয়, দলিলবিহীন কথাবার্তা নয়, বরং দিন, শরীয়ত, আকীদা, আমল, ইবাদত সবকিছুর উৎস হচ্ছে কি? ওহী। ওহী থেকে নিতে হবে উৎস। যেখান থেকে নেওয়া হয়েছে শরীয়ত তা হচ্ছে ওহী। ঈমানও নেওয়া হয়েছে ওহী থেকে। তারপরে এর আগে মনে হয় উল্লেখ করেছিলাম এখানকার দার্সে অথবা অন্য জায়গায় যে মানুষের পবিত্রতা হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে বাহ্যিক পবিত্রতা, তাহারাতে জাহেরি, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা, তাহারাতে বাতেনি। তাহারাতে জাহেরি বাহ্যিক পবিত্রতা হচ্ছে ওযু, গোসল, তায়াম্মুম, কাপড় পবিত্র রাখা, শরীর পবিত্র রাখা, নাপাককে দূর করা, এগুলি হচ্ছে পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা। আর আভ্যন্তরীণ পবিত্রতা হচ্ছে কলবের পবিত্রতা, হৃদয়ের পবিত্রতা, কুফরি থেকে, শিরক থেকে, মুনাফিকি থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে। এসব হচ্ছে নাপাক গুণ, খারাপ গুণ, নাপাকি। এই অপবিত্রতাকে দূর করতে হবে কি দিয়ে? ঈমান দিয়ে, ইসলাম দিয়ে, সততা দিয়ে, ইখলাস দিয়ে, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা দিয়ে, আল্লাহর দিকে ধাবিত হওয়া দিয়ে, তাকওয়া দিয়ে, পরহেজগারি দিয়ে ইত্যাদি। এগুলো হচ্ছে ভালো গুণ। যেখানে অন্তরের খারাপ গুণগুলি আছে তার বিপরীত ভালো গুণগুলি অবশ্যই আছে। অসৎ মানুষের অন্তরে যেমন খারাপ গুণগুলি রয়েছে, তেমনি সৎ মানুষের অন্তরে রয়েছে ভালো গুণগুলি। ঈমান রয়েছে, ইসলাম রয়েছে, আল্লাহর মহব্বত রয়েছে, রাসূলের মহব্বত রয়েছে, দ্বীনের মহব্বত রয়েছে, আল্লাহর খৌফ রয়েছে, খাশিয়াত রয়েছে, ইন্না ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এইরকমই রয়েছে আপনার তাকওয়া, আল্লাহ ভীরুতা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো অন্তরের পবিত্রতা কিসের দ্বারা হাসিল হয়? ঈমানের দ্বারা। সেই জন্য 2 নম্বরে ঈমান নিয়ে আসা হয়েছে। অন্তর যদি পবিত্র না হয় আর শরীরকে খুব বেশি পবিত্র রাখেন, কোনো কাজে আসবে না। অন্তরে যদি ঈমান না থাকে আর দিনে 5 বার করে গোসল করেন, 10 বার করে ওযু করেন, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা নেই। তাহলে বাহ্যিক তাহারাতের আগে আভ্যন্তরীণ পবিত্রতা তাহারাত, অন্তরকে পবিত্র করা শিরক থেকে, কুফরি থেকে, নিফাক থেকে, অন্য অন্য যে খারাপ গুণগুলি রয়েছে, অন্তরে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, এসব থেকে পাক করা জরুরি। আর পাক করবেন ঈমান দ্বারা। সেই জন্য কিতাবুল ঈমান নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে অন্তর পাক করার পরে শরীর পবিত্র করতে হবে। শরীর পবিত্র করার জন্য তখন তাহারাতের অধ্যায় নিয়ে আসা হয়েছে। তার আগে যদি কিতাবুল ইলম নিয়ে এসেছেন, কারণ ইলমের দরকার। ওখানে ইলমের গুরুত্ব বোঝানোর জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের অধ্যায় নিয়ে এসেছেন। কারণ আপনার যদি তাহারাত সম্পর্কে, ওযু সম্পর্কে, নামাজ সম্পর্কে ইলম না হয় তো কেমন করে হবে? সেই জন্য ইলমের অধ্যায় নিয়ে এসেছেন, তারপরে তাহারাতের অধ্যায় নিয়ে এসেছেন। তো এই জন্য আমরা কিতাবুল ঈমান শুরু করব। কিতাবুল ঈমান কয়েকটি হাদিস নিয়ে এসেছেন এখানে, যিনি সংক্ষেপ করেছেন সহিহ বুখারীকে। আর আসলে সহিহ বুখারীতে কিতাবুল ঈমান একটি বড় অধ্যায়, একটি বড় অধ্যায়। সেই কিতাবুল ঈমানের একটি হাদিস। প্রথম কথা, ঈমান শব্দ শাব্দিক অর্থ আর তার সংজ্ঞা জানতে হয়। ঈমানের শাব্দিক অর্থ কি আজকে দুপুরে বলেছি। আত-তাসদীক মানে বিশ্বাস করা, সত্য বলে জানা। তো ঈমানকে ঈমান বলে বা মুমিনকে মুমিন বলে,
আমাকে আপনাকে মুমিন কেন বলা হচ্ছে? যে আমরা বিশ্বাস করি, আল্লাহ এবং রসুলের কথাকে সত্য বলে জানি, ওয়াহির কথাকে সত্য বলে জানি, বিশ্বাস করি, কোরআন সুন্নাহর কথা বিশ্বাস করি, গায়বের কথা বিশ্বাস করি, আখিরাতের কথা বিশ্বাস করি, আল্লাহর জাতের উপর বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, যা কিছু আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন অদৃশ্যের কথা সবকিছুই বিশ্বাস করি। এই জন্য আমরা মুমিন। যে ব্যক্তি তার কোন একটি বিশ্বাস করে না সে মুমিন থাকবে না, তখন মুমিনের বিপরীত হচ্ছে কাফের। হ্যাঁ, আর ঈমানের বিপরীত হচ্ছে কুফর। কেউ যদি আল্লাহর একত্বকে বিশ্বাস না করে অথবা আল্লাহর জাতিকে বিশ্বাস না করে তাহলে সে কাফের। ওই রকমই কেউ হয়তো আল্লাহকে বিশ্বাস করে পরকাল বিশ্বাস না করে তো কাফের, মুমিন নয়। কেউ যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস না করে কাফের। কেউ যদি হিসাব নিকাশ জবাবদাহিকে বিশ্বাস না করে কাফের। কেউ যদি পুলিশের রাতকে বিশ্বাস না করে তো কাফের, মুসলমান থাকবে না। তো কিতাবুল ঈমান এ হচ্ছে ঈমানের অধ্যায়। প্রথম হাদিস যাইতে রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ খাদেম, 10 বছর সেবা করেছিলেন। বাল্য বয়সে তার আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহর পিতার ইন্তেকালের পরে উম্মে সুলাইমের অন্য ব্যক্তির সাথে বিবাহ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এই ছেলেকে দিয়ে চলে যান তিনি, যে ইয়া রাসূলুল্লাহ এই ছেলেকে আপনি গ্রহণ করেন, কবুল করেন, আপনার কাছে থাকবে, দিন শিখবে আর আপনার খেদমত করবে। 10 বছর ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর সেবা করেছি। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো চার্জ করে কথা বলেননি। ফামা ক্বালা লি কাত্তু লিমা ফাআলতা কাযা, আমি কোনো কাজ করে ফেলেছি বিনা হুকুমে, আদেশ নিইনি, এই কথা বলেননি যে কেন করলে তুমি, কে বললো তোমাকে করতে। আর কখনো কোনো কাজ করতে বলেছেন আর আমি করিনি, করব একটু পরে করব, করছি, এরকম করে থেকে গেছি। লিমা লাম তাফআল, কেন করনি, এইরকম চার্জ কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এটি হচ্ছে উচ্চ আখলাক। জি, তো আমাদেরকে যদি চরিত্র গঠন করতে হয় তো এইরকম চরিত্রবান হইতে হবে। আমাদের চাকর নকরের সাথে, আমাদের অধীনস্থ ব্যক্তিদের সাথে, আমাদের ছোটদের সাথে, আমাদের সঙ্গীদের সাথে, আমাদের কলিগ যারা সাথে চাকরি করে তাদের সাথে, যদি কেউ শিক্ষক হয় তার ছাত্রর সাথে, এইভাবে কেউ যদি গ্রামে নেতৃত্বে থাকে তাহলে তার অধীনে যারা আছে গ্রামে তাদের সাথে, ইত্যাদি ইত্যাদি। এইরকম চরিত্রের দ্বারাই মানুষ চরিত্রবান হতে পারে। কেন আল্লাহ পাক তাকে বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি নিঃসন্দেহে মহান চরিত্রের অধিকারী। আর আপনি আমি কেন চরিত্রের উপর অনেকে জিজ্ঞাসাচ্ছেন না এটা ভুল করলো, এটা ভুল করলো, এটা ভুল করলো, কারণ আমাদের চরিত্র ওই রকম আমরা গঠন করি না যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র চরিত্র আমাদের সামনে রেখে গেছেন। তো যাই হোক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন মানে সালাসু খিসালিন, এখানে ছিল 3টি চরিত্র রয়েছে বা 3টি গুণ রয়েছে। খেসাল খাসালাতুনের বহুবচন মানে গুণ বা চরিত্র। 3টি চরিত্র রয়েছে বা 3টি গুণ রয়েছে। মান কুন্না ফিহি, যার মধ্যে সেই 3টি গুণ পাওয়া যাবে। মান মানে যে ব্যক্তি, কুন্না মানে ওই গুণগুলি, ফিহি তার মধ্যে হবে। কুন্না ওই গুণগুলি হবে, ফিহি তার মধ্যে, যার মধ্যে। সালাসুন সুন্দর করে অর্থ করবেন কিভাবে, সালাসুন 3টি ভালো বৈশিষ্ট্য রয়েছে, ভালো গুণ রয়েছে, ভালো চরিত্র রয়েছে। মান কুন্না ফিহি, যার মধ্যে সেই 3টি গুণ বিদ্যমান থাকবে, পাওয়া যাবে, সেই ব্যক্তি কি হবে, ওয়াজাদা হালাওয়াতুল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, সুস্বাদ। হালাওয়া মানে মিষ্টি হওয়া। তো ঈমানের যে মিষ্টি স্বাদ আছে সেই স্বাদ সবাই পাবে না। কে পাবে, যার মধ্যে এই 3টি গুণ রয়েছে। প্রত্যেকটি বস্তুর স্বাদ আছে কিন্তু সবাই স্বাদ পায় না, আসল স্বাদ থাকা সত্ত্বেও পায় না। স্বাদ আছে একটা জিনিসের কিন্তু ওই স্বাদ পান না। যেমন আমরা জ্বরের অবস্থায় থাকলে ভালো ভালো খাবারের কোনো স্বাদ পাই না। মাছ খেলেও স্বাদ লাগে না, গোস্ত খেলেও স্বাদ লাগে না, লাগে মিষ্টি খেলেও স্বাদ লাগে না, কোনো জিনিসের রুচি আনে, ওইটা খাবো না, ওইটা খাবো না, এই করবো না, ভালো লাগে না। দোষটা ওই মিষ্টির আর ভালো মাছ গোস্তের দোষ না, দোষ আপনার ভিতরে আছে, দোষ আপনার ভিতরে আছে, অসুস্থ, সেই জন্য স্বাদ লাগে না।
ওই রকমই ওই গুণগুলি যদি আপনার মধ্যে না থাকে, দোষ আপনার মধ্যে আছে, সেই জন্য হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ পান না। আমি মুসলিম, কিছুই তো স্বাদ পাই না, আমাকে ওই রকমই লাগে যেমন একটা হিন্দুকে লাগে, খ্রিস্টানকে লাগে, ইহুদিকে লাগে, বা একটা বেনামাজিকে লাগে। আমি নামাজ পড়ছি তাও তো ওই রকম লাগছে। কেন? তাহলে দোষ কোথায়? ঈমানে দোষ নেই, নামাজে দোষ নেই, দোষ আপনার মধ্যে আছে, দোষ আপনার মধ্যে আছে। তো ঈমানের স্বাদ পেতে হলে এই তিনটি গুণ হইতে হবে। প্রথম গুণ হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট অত্যন্ত প্রিয় হবে বা অধিক প্রিয় হবে। আহাব্বা ইসিম তাফজিল, হ্যাঁ, আহাব্বা আসলে আহবাবা ছিল, আফআলু যেমন, ইসিম তাফজিল এসে কি আফআলু, আনসারু, হ্যাঁ। তো আহাব্বা ইলাইহি তার নিকট অধিক প্রিয় হবে, মিম্মা সিওয়াহুমা আল্লাহ এবং রাসূল ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সে সবের থেকে, সে সব ব্যক্তির থেকে, ব্যক্তি এবং বস্তু থেকে। দুনিয়াতে আল্লাহ এবং রাসূল ছাড়া যা কিছু বা যে কেউ আছে সব কিছু সবার চাইতে বেশি ভালোবাসা কার হবে? তার অন্তরে আল্লাহর ভালোবাসা হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হবে। আল্লাহর ভালোবাসা শুধু মুখে দাবি করলে তো হবে না, ভালোবাসা, যাকে ভালোবাসেন, হ্যাঁ, তাকে অসন্তুষ্ট করবেন? হ্যাঁ, তার মনক্ষুণ্ণ করবেন? তার কথা শুনবেন না? কখনো হতে পারে না। পৃথিবীতে এই জীবনে অল্প বয়সে যে আমরা এখানে রয়েছি, যারাই ভালোবাসায় পড়েছেন, অনেকগুলি ভালোবাসা আছে যেগুলি হারাম ভালোবাসা অথবা অপছন্দনীয় ভালোবাসা, কতগুলি ভালোবাসা আছে জায়েজ ভালোবাসা। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি ভালোবাসা রাখছেন, তো জায়েজ বা নেকির ভালোবাসা। কিন্তু অনেক সময় নাজায়েজ ভালোবাসা আছে। জায়েজ ভালোবাসাই ধরি, আপনি কোন মুসলিম ভাইকে ভালোবাসেন, অন্তরঙ্গ বন্ধু, সে সবার সাথে সমান বন্ধুত্ব নেই, কারোর সাথে বেশি খাতির আছে, আপনি কি তার বিরোধিতা করবেন? তার সাথে আপনার সম্পর্ক ছুটে যাক, কখন আপনি এরকম চেষ্টা করবেন, এরকম কাজ করবেন? করবেন না। রাত 12টায় যদি বলেন আমি দেশ থেকে আসছি, এয়ারপোর্টে এতটার সময় নামবো, ঠান্ডায় কনকনে ঠান্ডায় গিয়ে হাজির ওই দোস্তকে নেওয়ার জন্য, হ্যাঁ, রাত 3টার সময় আসছি, সারা রাত বসে আছেন, সারা রাত বসে আছেন কি ঘুমাননি? রাত 3টাতে নিতে হবে, ঘুমিয়ে গেলে জানতে পারবো। রাত 3টাতে ফ্লাইট আছে, ফ্লাইটগুলি তো রাতের ওইরকম সময় যাচ্ছে, 2-3টার সময় যাচ্ছে, রাখতে গেছেন বিদায় করতে দোস্তকে, কারণ রাখতে না গেলে এই দোস্তি ছুটে যাবে, বন্ধুত্ব থাকবে না, বা বন্ধুত্ব খারাপ হয়ে যাবে, কেমন হবে, মনে কষ্ট পাবে, মাইন্ড করবে, হ্যাঁ, এসব চিন্তা ভাবনা করেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভালোবাসা বাসেন, সারাদিনে হিসাব করেন যে আপনি কতবার আল্লাহকে অসন্তুষ্ট করেছেন, কতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করেছেন। অনেক ক্ষেত্রে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি রাসূলের নাফরমানি করেছেন না আনুগত্য করেছেন, মাসলা তো জানি না ভাই, জানিনি না, মানে জানারও চেষ্টা নেই যে আপনি জায়েজ কাজ করলেন, সুন্নত কাজ করলেন না বিদআত করলেন। তা কেমন ভালোবাসা? মুখে দাবি করলে ভালোবাসা না, কাজে কর্মে প্রমাণ দিতে হবে ভালোবাসা, ভালোবাসার প্রমাণ দিতে হবে। তারপরে ভালোবাসার স্বাদ আছে। আপনি একজন মুমিন ভাইকে খুব ভালোবাসেন, ওর একটা স্বাদ আছে। স্বামী স্ত্রী জীবনে ভালোবাসা আছে, বিবাহিত অনেকেই আছেন এখানে, প্রায় লোক বিবাহিত, ভালোবাসা নেই। আপনি স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসে, ওর একটা স্বাদ নেই? অবশ্যই স্বাদ পাচ্ছেন, আর এটা অনুভূত হয়, মনে হয় না বুঝতে পারি না, কখনো না বুঝতে পারছেন আপনি যে আমি ভালোবাসি, ওর যে মজা পাচ্ছি, সে আমাকে ভালোবাসে, তারও যে একটা মজা পাচ্ছি, অবশ্যই বুঝতে পারছেন এই ভালোবাসার মজা। তাহলে আপনি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবেন, ঈমানের মজা পাবেন না? অবশ্যই মজা পাবেন। কিন্তু আসলে ভালোবাসাতে যদি মানে জালিয়াতি থাকে, মুখে শুধু দাবি ভালোবাসার, আসলে ভালোবাসা নেই, তাহলে আপনি স্বাদ পাবেন না ঈমানের। এইরকম ব্যাপারটি রয়েছে। আসলে যারা স্বাদ পান না তাদেরকে আবার ওই উমর রাদিয়াল্লাহু তাআলা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কি তোমার জীবন চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে, তাহলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। তাহলে আবার নিজের রিভাইজ দিতে হবে, নিজের নফসকে, নিজের মনকে, যে মন রে তোর ঈমান এখনো দুর্বল আছে, তোর ঈমানে এখনো ত্রুটি আছে, ঈমানকে আরো উপরে উঠাতে হবে। আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় অভাব রয়েছে, ত্রুটি রয়েছে, দাবি করি কিন্তু কাজে কর্মে তো প্রমাণ করি না।
একটি গুণ হয়ে গেল। 2 নম্বর গুণ হচ্ছে ঈমানের স্বাদ কখন পাবে? যখন কোন মানুষকে, মারউন মানে মানুষ, আর এই মারউন থেকে হচ্ছে আল মারআতু মানে স্ত্রী লোক, বা ইমরাতুন মানে মহিলা, স্ত্রী লোক, বা আল মারআতু। আর রাজুলু খায়রুম মিনাল মারআতি, আল দিয়ে যখন বলবেন আল মারআতু হয়, আর বিনা আলে যখন বলবেন তখন ইমরাতুন বলবেন। তো মারউন থেকে মারউন মানে পুরুষ মানুষ, আর আল মারআতু মানে মহিলা মানুষ। ওয়া আন ইউহিব্বাল মারআ, কোন ব্যক্তিকে ভালোবাসবে, কোন মানুষকে ভালোবাসবে। কেন ভালোবাসবে? দুনিয়ার গরজে নয়, পার্থিব উদ্দেশ্যে নয়, তার কাছে কোন সুবিধা আছে দুনিয়ার, তার মাধ্যমে আমি উপরে উঠতে পারবো, হ্যাঁ, এই জন্য না। তার কাছে কিছু আশা রাখি বা ভয়ে তার সাথে যদি সম্পর্ক না রাখি, ভালোবাসা প্রকাশ না করি, তাহলে অসুবিধা হইতে পারে, ক্ষতি খেয়ে বাঁচার জন্য বা লাভ হাসিল করে না। লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি তাআলা, ওই ব্যক্তিকে ভালোবাসে কি জন্য? তাকে ভালোবাসে না, একমাত্র ভালোবাসে কার জন্য? মহান আল্লাহর জন্য। লিল্লাহি তাআলা, মহান আল্লাহর জন্য ভালোবাসে। যে ওই ব্যক্তিকে ভালোবাসলে আল্লাহ পাক আমাকে ভালোবাসবে, কারণ তাকে ভালোবাসি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে। সে আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহর দিনকে ভালোবাসে, সে আল্লাহর দিনের কাজ করে, সে আল্লাহর দিন শিখে, সেজন্য তাকে আমি ভালোবাসি। আমার সম্পর্ক তার সাথে এই জন্য। চিন্তা করুন এই বিষয়টিকে, যে অনেকের মোবাইলে এমন এমন লোকের আপনার কি বলে যে টেলিফোন করা আছে, সেভ করা আছে, বা নম্বর সেভ করা আছে, যা হয়তো নামাজ পড়ে না, পাপ করে, নোংরা ছবি দেখে, হারাম কাজ করে, থাইল্যান্ডে জুয়া খেলে। এই জন্য রাখেননি, এই সব নিয়তে রাখেননি যে না এইসব নম্বর থাকলে তাদেরকে একটু মাঝে মাঝে হেদায়েতের কথা বলবো, হ্যাঁ, তাদেরকে ইসলামের দাওয়াত দিব, তাদেরকে ইলম শিখার দাওয়াত দিব, তাদেরকে কিছু উপদেশ দিব, সেই জন্য নাই। ব্যক্তি স্বার্থ আছে তাদের সাথে, মাঝে মাঝে ভালো ভালো খাওয়ায় সেই জন্য, অথবা কিছু পাওয়া যায় তাদের কাছে, ধার খরচ পাওয়া যায়, সুবিধা অসুবিধা কাজে আসে সেই জন্য, অথবা এমনি দেশের মানুষ একই জায়গায় থাকি সেই জন্য। কত নিকৃষ্ট গরজ আমাদের। কিন্তু না, একজন মুমিন মানুষ, একজন দিনদার মানুষ যে নিজের মোবাইলে যে নামগুলি রেখেছে, চিন্তা করবে যে এর নামটা সেভ করা আছে কেন, এর নম্বরটা কেন সেভ করা আছে। কারণ এই ব্যক্তি দিনদার মানুষ, এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, এই ব্যক্তি সহি ইলম শিখে, এই ব্যক্তি কোরআন সুন্নাহ মোতাবেক চলে, এই ব্যক্তি ইসলামের দাওয়াতের কাজ করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে গুণ। লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আমি সেভ করে রেখেছি তার নম্বরকে, তার নামকে আল্লাহর জন্য। দেখেন, মোবাইল রেখেও নেকি আপনার, মোবাইল রেখেও আপনি ইমানের হালাওয়াতুল ইমান, ইমানের স্বাদ পাচ্ছেন, ইমানের স্বাদ অনুভব করছেন। আমার এই ভাইগুলো, এই বন্ধুগুলি, এগুলি এতে মজা আছে, আমি যেদেরকে নাম রেখেছি, এদের ঠিকানা রেখেছি, এতে স্বাদ আছে আমার। এই স্বাদ কখন পাবেন? যখন এই উদ্দেশ্যে আপনি রাখবেন। সৎ উদ্দেশ্য হইতে হবে মানুষের ভালোবাসায়। ওয়া ইউহিব্বাল মারআ, মানুষকে ভালোবাসবে কি জন্য? লা ইউহিব্বুহু, দুনিয়ার জন্য ভালোবাসবে না, ভালোবাসবে ইল্লা লিল্লাহি তাআলা, একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই জন্য যে কোনো সময় যদি এর ব্যতিক্রম ঘটে, না লোকটা তো মাশাআল্লাহ দেখতাম নামাজ পড়তো, এখন মসজিদে দেখতে পাই না, জিজ্ঞাসা করি ভাই কোথায় নামাজ পড়ে? না, নামাজ ছেড়ে দিয়েছে। মাশাআল্লাহ, তোমার সাথে কোনো সম্পর্ক নেই আমার, হয় এসো ইসলামের দিকে, না হলে তোমার সাথে সম্পর্ক নেই। সম্পর্ক চেন ছিল আল্লাহর সাথে, তোমার সম্পর্ক আল্লাহর সাথে ছিল, আমারও সম্পর্ক আল্লাহর সাথে ছিল, এই জন্য তোমার সাথে সম্পর্ক আর মহব্বত ভালোবাসা ছিল। তোমার যখন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আমারও সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এইরকম ভালোবাসা রাখতে হবে। এইরকমই শুধু নামাজের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, চরিত্র মাশাআল্লাহ ইসলামিক চরিত্র ছিল, ভালোবাসতাম। ইসলামিক চরিত্র নয়, হ্যাঁ, অনেক পাপে লিপ্ত, অনেক পাপে জড়িত, অনেক অন্যায় কাজ করে, ওদের খেলাফি করে, ইত্যাদি করে, অনেক ত্রুটি রয়েছে। সুতরাং না, আমার সম্পর্ককে হালকা করে নিতে হবে, হয় হেদায়েত করতে হবে তাকে পারলে, আর না হইলে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে হবে, নিজের সম্পর্ককে না সেটা নিতে হবে যে না ভাই এর সাথে সম্পর্ক রাখা যাবে, কারণ সম্পর্ক আল্লাহর স্বার্থে ছিল আমার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিসে যে 7 প্রকারের লোক আল্লাহর স্পেশাল ছায়। অন্য হাদিসে আলোকে আরশের কথা রয়েছে, মশহুর হাদিসটিতে আল্লাহ পাকের ছায়া, অর্থাৎ আল্লাহ পাকের স্পেশাল ছায়া। তো তার মধ্যে এক প্রকারের লোক রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, 2 মানুষ একে অপরকে ভালোবাসে, কার জন্য? ফিল্লাহে, আল্লাহর জন্য ভালোবাসে। ইজতামা আলাইহি, যদি একত্রিত হয় মানে অন্তর মিলে তার সাথে, ইজতামা আলাইহি, আল্লাহর জন্য। ওয়া তাফাররাকা আলাইহি, যদি ছিন্ন হইতে হয়, আলাদা হইতে হয়, সম্পর্ক ছেদ করতে হয়, আল্লাহর জন্য।
সম্পর্ক ছেদ করতে কোনো আফসোস নেই, কারণ তার আল্লাহর সাথে সম্পর্ক নেই, সে বাঁকা পথে চলে গেছে এবং তাকে পারলাম না, চেষ্টা করলাম পারলাম না, না সম্পর্ক না। তাহলে এর স্বাদ পাওয়া যাবে, এর স্বাদ পরে পাওয়া যাবে। প্রত্যেকটি নেকির কাজের স্বাদ আছে। আমরা পরীক্ষা করে দেখেছি, একটা মহিলা চেহারা খুলে চলে আসছে, ওই সময় নগদ নগদ স্বাদ হচ্ছে যে দেখি মহিলাটা কত সুন্দর দেখতে, এটা নগদ স্বাদ, এটা শয়তানি স্বাদ। হ্যাঁ, মাত্র 2-4-5 সেকেন্ড 10 সেকেন্ডের স্বাদ, ওই যতক্ষণ চোখের নজরে পড়লো টান দিয়ে ওইদিকে চলে গেল বা চোখের আড়াল হয়ে গেল, শেষ হয়ে গেল। এই স্বাদ তিক্ত হয়ে গেল, শয়তানি স্বাদ থাকে না। কিন্তু ইমানি স্বাদ হচ্ছে, যেমনই দেখছেন যে একটা মহিলা চেহারা খুলে আসছে, দূরকে বুঝতে পেরেছেন, কুল্লিল মুমিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ পাক বলছেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ পাক আদেশ করে রেখেছেন আপনাকে মুমিনকে জানিয়ে দিতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন মুমিনদেরকে বলে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন অপর মহিলা দেখলে পুরুষদেরকে বলো যে তোমরা দৃষ্টি নত রাখবে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি নত রাখবে। যেমন দৃষ্টি নত করলেন, তখন একটা জিহাদের বিষয় রয়েছে। একটা সুন্দরী মহিলা, আমার স্ত্রী চাইতে সুন্দর, খুব সুন্দর লাগছে দেখে, তারপরও দৃষ্টি নত করা জিহাদ। জিহাদ নফসের সাথে জিহাদ, মনের সাথে জিহাদ, চোখের সাথে জিহাদ। চোখ চাইছে দেখতে, মন চাইছে দেখি, দেখতে কেমন একটু দেখি, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। শয়তান বিভিন্ন দিক থেকে অসহসা দিচ্ছে, কত সুন্দর সৃষ্টি রে, আল্লাহ কত সুন্দর সুন্দর মানুষ তৈরি করে রেখেছেন। শয়তান বিভিন্ন রকম অসহসা দিচ্ছেন। না, জিহাদ করছেন নফসের সাথে, আপনি মনের সাথে চোখের সাথে জিহাদ করে আপনি শির নত করে নিচ্ছেন, দৃষ্টি নিচে করে নিচ্ছেন। সাথে সাথে আপনি হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ পাবেন, ঈমানের স্বাদ পাবেন, মনে সুন্দর একটা স্বাদ পাবেন, মনে একটা শান্তি পাবেন। আল্লাহকে সন্তুষ্ট করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা কিরামান কাতিবিন তারা লিখলো যে আমি এই নেকির কাজ করলাম, আমার নফসের সাথে জিহাদ করে আমার চোখকে নিচে করলাম আর আমার মনকে সরিয়ে নিলাম সেখান থেকে। এইভাবে যে কোনো নেকির কাজে এবং যে কোনো গুনার কাজ থেকে বেঁচে থাকা ঈমানি স্বাদ আছে। কিন্তু এই স্বাদ পাবে কে? যার স্বাদ বিকৃত হয়নি। গুনাহ করে 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 অভ্যাস হয়ে যায়, যেখানে সেখানে বারবার দেখে দেখে যদি হারাম দেখে অভ্যাস হয়ে যায়, তাহলে একবার দুবার যদি চোখ নিচে করেন তো স্বাদ পাবেন না। অভ্যাস করে নিতে হবে যে না, আমি গুনাহ করবো না, অভ্যাস করে নিতে হবে নেকির কাজ করবো, তাহলে এর স্বাদ রয়েছে। 3 নম্বরে বলছেন ওয়া আন ইয়াকরাহ আন ইয়াউদা ফিল কুফরি, কারিহা ইয়াকরাহু সামিয়াসমু থেকে, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি, আনগুলি কি করে মুজারিকে ফাতাহ দেয়, জবর দেয়। এজন্য ওয়া আন ইয়াকরাহা, ইয়াকরাহু ছিল ইয়াকরাহা হয়ে গেল, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা, এখানে আন ইয়াউদা, ইয়াউদু থেকে আদা ইয়াউদু ফিরে আসা, ইয়াউদা হয়ে গেল। এবং সেই ব্যক্তি, তৃতীয় গুণ, অপছন্দ করে, অপছন্দ করে মানে হতেই পারে না আমার দ্বারা এই কাজ। অপছন্দ মানে এই না যে অপছন্দ করে আবার করে নেই, যে অর্থে আজকাল বিদাতি লোকেরা মাকরু ব্যবহার করে। মাকরু মানে খাও না, ওই অর্থে নয়। মাকরু মানে আপনি যখন ঘৃণা করেন, অপছন্দ করেন, আপনি সেই কাজ করতে পারেন না। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি, কুফরিতে ফিরে যাওয়া সে অপছন্দ করে বা ফিরে যাওয়াকে সে ঘৃণা করে। কেমন? কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, যেমন সেই ব্যক্তি ঘৃণা করে আগুনে নিক্ষিপ্ত হয়ে যাওয়াকে। ইউকযাফা মাজহুল সেগা, আগুনে তাকে কেউ নিক্ষেপ করে দিক, আগুনে আমাকে পড়তে হোক, এটা কেউ চায়? কেউ পছন্দ করে না নিজের জন্য, নিজের জন্য, নিজের আপনজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, বংশ, কেউ চায় না যে আমার কেউ আগুনে নিক্ষিপ্ত হোক, আগুনে কাউকে ফেলা হোক বা আগুনে পুড়ে যাক, কেউ চায় না। ঠিকই তেমনি ইসলামে আসার পরে কুফরিতে আবার ফিরে যাবে, বিপথে চালিত হবে, গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট আবার হয়ে যাবে, এটাকে সে ওই রকমই ঘৃণা করে। যেমন আপ্রাণ চেষ্টা করে একটা লোক যে কোনোদিন আমি যাতে করে আগুনে না জ্বলে যাই, আমার আপনজনেরা কোনোদিন যেন আগুনে না জ্বলে যায়, আপ্রাণ চেষ্টা করে নিজেকে, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাবার। ঠিক তেমনই নিজেকে বাঁচাবার চেষ্টা করবে কুফরি থেকে, ফাসেকি থেকে, পাপের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করবে। যতদূর তার ক্ষমতা আছে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে, কুফরি থেকে বাঁচার চেষ্টা করবে। বহু লোক আছে, আল্লাহ পাক হেফাজত করে। আজকে জুমার পরে এক লোক জিজ্ঞেস করছিল যে দীর্ঘদিন সে নামাজ রোজা করার পরে এখন নামাজ রোজা ছেড়ে দিয়ে একটা অন্ধকার ঘরে ঢুকে গেছে, আর সে নতুন তরিকা আবিষ্কার করেছে, আর অনেক তার মুরিদ হয়েছে। বাংলাদেশে এগুলি করলে খুব সহজে মুরিদ হয়েছে। ভারত পাকিস্তানি এসব ব্যবসা খুব ফলপ্রসূ।
অনেকটা নতুন কিছু নিয়ে আসতে পারলে হইল, আমি আল্লাহকে পেয়ে গেছি, অন্ধকার ঘরে আল্লাহকে পেয়ে গেছি। দেখেন না ভিড় ভাড়, তো এগুলি হচ্ছে কুফরি। ঈমান আল্লাহ পাক দিনের বংশগত মুসলমান, জন্মগত মুসলমান, মুসলিম হলেন, তারপরে আপনি নামাজ ছেড়ে দিয়ে কুফরি করলেন, আপনি শিখ বিদআতে লিপ্ত হয়ে কুফরি করলেন। মাশাআল্লাহ ছিলেন, ভালো মানুষ ছিলেন, সৌদি আরবে এসে আল্লাহ পাক হেদায়েত করেছিল, অনেক ইলম শিখলেন, তারপরে আবার উল্টো দিকে ফিরে গেছেন, তাহলে ঈমানের স্বাদ পাবেন না। এইরকমই যদি নড়বড়ে ঈমান হয় যে শিখলাম, আবার যখন যেখানে পরিস্থিতি তখন সেখানে সেই রকম, তাহলে ঈমানের স্বাদ পাওয়া যাবে না। কিন্তু যেই ব্যক্তি ঈমানের উপর শক্ত, যে আমি হক শিখেছি, হক জেনেছি, এখন এই হকের ওপর অটল থাকবো, আগুনে যেমন আমি পড়তে চাই না, জ্বলতে চাই না, ঠিক তেমনই আমি কোনোদিন আর শিরক বিদআতে ফিরে যাব না, কুফরিতে ফিরে যাব না, সেই ব্যক্তি এই ঈমানের, তাওহীদের, সুন্নতের স্বাদ পাবে। যদিও একা থাকে, যদিও গ্রামে একা, কিন্তু এই স্বাদ পাবে। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এবং দুনিয়া কদিনের দুনিয়া, এতে কিছু লোক কষ্ট দিলেও, সংখ্যাগরিষ্ঠ যারা কষ্ট দিলেও, তাদেরকেও মরতে হবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, তুমিও মারা যাবে আর তারাও মারা যাবে। কাল কিয়ামতে কি হবে? সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, সেদিন আল্লাহর দরবারে ফায়সালা হবে। আমার উপর জুলম করবে, আমাকে কষ্ট দেবে, আমার দাওয়াতে বাধা দেবে, আমাকে সহিহ নামাজ পড়তে বাধা দেবে, আমাকে শিরক বিদআত থেকে বাঁচতে বাধা দেবে, বরং বাধ্য করবে বিদআত করতে। এর জবাবদিহি আল্লাহর সামনে সেই দিন হবে, সেই দিন আল্লাহর দরবারে নালিশ করব। এইভাবে একজন মুমিন দিনের উপর যদি অটল থাকে, তাহলে ঈমানের স্বাদ পাবে। এই হচ্ছে তিনটি গুণ। আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা, 2 নম্বর হচ্ছে যে কোনো মানুষকে ভালোবাসতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক যখন হেদায়েত করেছেন এর উপর অটল থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করা। আমি নামাজি হয়ে গেছি, এর উপর অটল। আমি তাওহীদবাদী, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ সহিহ রাস্তা পেয়ে গেছি, এর উপর আমি অটল। আমার বাবা মা যদিও না মানে, আমার আত্মীয় স্বজন গোটা বংশ যদি না মানে, কেউ যদি না শোনে, তবু আমি একা থাকবো। যেমন অনেক আম্বিয়া কাল কিয়ামতে আসবেন, যে তার উম্মতের কেউ মুসলিম হয়নি, তবু তারা একা থেকেছেন, আমিও সেই রকমই থাকলাম, কিন্তু আমি হকের উপর একা থাকবো, প্রস্তুত আছি। তাহলে ঈমানের স্বাদ পাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন এইরকম ঈমান তৈরি করা নিজের মধ্যে। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের স্বাদ দান করেন। এই হাদিসের সম্পর্ক স্পষ্ট ঈমানের সাথে, যে হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ। তো ঈমান, আল্লাহকে বিশ্বাস করলে, পরকালে বিশ্বাস করলে ওর স্বাদ আছে, খুব স্বাদ আছে। আসলে যে কোনো বালা মুসিবত আসলে আত্মহত্যা করে, হাই আফসোস করে, হা হুতাশ করে, হাই রে কি হলো রে, মরলাম রে, এগুলি এটা নেক মানুষ কখনো করবে না। যার তাকদীরের প্রতি বিশ্বাস আছে, যার বিশ্বাস আছে যে এখনই আমার মত হয়ে যেতে পারে, এই তো ছোটখাটো বিপদ আপদ, অ্যাক্সিডেন্টই না হয়েছে, আমার তো মত হয়ে যেতে পারত, তারপরে মরে যাওয়ার পরে জীবন কি হবে? আলহামদুলিল্লাহ, সেই জীবনে আমি ভালো মানুষ, আমি নামাজি মানুষ, আমি জেনে শুনে হারাম কাজ, কাবিরা গুনাহ, বড় কাজ, অন্যায় কাজ, এইসব কাজ করি না, তো আলহামদুলিল্লাহ, আমার এই দুনিয়া শেষ হয়ে গেলে কি হবে, টাকা পয়সা শেষ হয়ে গেলে কি হবে, আমার আখিরাত তো সুন্দর আছে। এইভাবে তার মানসিক শান্তি সে ফিরিয়ে পাবে, যতই বড় দুনিয়ার বিপদ হোক না কেন। কিন্তু যার মধ্যে এইসব ঈমান নেই, তার সামান্য সামান্য দুনিয়ার কোনো বিপদ আপদ আসলে, রোগ বালা মুসিবত আসলে তার অবস্থা দেখেন, তার অবস্থা খারাপ। দ্বিতীয় হাদিস হচ্ছে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত। আন ওবাদাতা, ওবাদাতা গায়র মুনসারিফ, সেজন্য জেরের অবস্থায় তাকে ফাতা হয়েছে। গায়র মুনসারিফ এমন একটি গ্রামার যে যাতে জেরের, যখন জের চাই জের কবুল করবে না, সেই জন্য জেরের বিকল্প তাকে কি দিতে হবে? জবর ফাতা দিতে হবে, কাসরার বিকল্প তাকে ফাতা দিতে হবে। এই জন্য আন ওবাদাতা ইবনে সামিতে, ইবনে সামিতে এই জন্য যে ওবাদার সিফাত হচ্ছে ইবনে, তো আন হারফে জার এসে জের দেয়, যেহেতু ওবাদা কবুল করেনি, কিন্তু আসল তো ওর স্থান হচ্ছে জেরে, সেজন্য ইবনে পড়তে হবে। ইবনে সামিতে, ইবনে সামিত নয় যেমন পড়লেন, ইবনে সামিতে, ইবনে সামিতে, সামিতের ছেলে, তাহলে মুজাফেলে, সামিত মুজাফেলে, মুজাফেলেকে সর্বদা কি হয়? কাসরা হয়, জের হয়। আন ওবাদাতা ইবনে সামিতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, খুব প্রখ্যাত সাহাবী, আনসারী। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াতে আকাবা, বায়াতে আকাবা মানে মেনার শেষ দিকে, মেনার যে জামরাগুলি শেষ সেগুলো, তারপরে ওই জায়গাটা কিন্তু দুই দিক থেকে পাহাড় কাছে চলে আসছে, সংকীর্ণ জায়গা, দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ জায়গাকে আকাবা, ঘাঁটি, কোরআনে কারীমে রয়েছে। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা, তারা
দুর্গম ঘাটিতে প্রবেশ করেনি। ওমা আদরাকা মাল আকাবা, তারপরে আকাবা দুর্গম ঘাটি কি আল্লাহ জিজ্ঞেস করেছে। সেখানে দুর্গম ঘাটি বলে অন্য কিছু বোঝানো, নেক আমলকে বোঝানো হয়েছে। ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবাতিন ইলা আখিরি। এখানে আকাবা হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ জায়গা, সংকীর্ণ রাস্তা, তো দুর্গম ঘাটি। এখানে কাফেরদের তখন নেতৃত্ব ছিল মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মদিনার কিছু লোক ইসলামের দিকে ধাবিত হয়েছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে অথবা করবে, তাদের সাথে রাতের অন্ধকারে সাক্ষাৎ করবেন। তাদের সাথে ওয়াদা হয়েছে, প্রতিশ্রুতি হয়েছে যে অমুক জায়গায় আকাবাতে, মেনার ওই আকাবাতে ঘাটিতে যেখানে কোনো লোক রাতের অন্ধকারে যাবে না, সেখানে রাতের অন্ধকারে তোমাদের সাথে আমি দেখা করব। মদিনা থেকে তারা এসেছে। 2 বছরে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকাবাতে সাক্ষাৎ করেছেন। প্রথম বছরে অল্প কিছু লোক ছিল, আর দ্বিতীয় বছরে 70-এর বেশি লোক ছিল। তো এই দুই বায়াতে আকাবা উলা বলা হয় আর বায়াতে আকাবা সানিয়া বলা হয়, এই দুটিকে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ নিয়েছিলেন তাদের সাথে, তারা ইসলাম গ্রহণ করলো। প্রথম কথা এই এক বায়াত, ইসলামের বায়াত ছিল এটি। 2 নম্বর কথা যে তারা যে ডাকছেন যে আসুন আমাদের মদিনা চলে আসুন, সাহায্য করব, এর উপর অটল থাকবে কিনা এর জন্য পাকা পোক্তা ওয়াদা, প্রতিশ্রুতি দেওয়া, প্রমিস যে ওয়াদা করো তোমরা, এর বায়াত ছিল যে তোমরা এই সাহায্যের উপর অটল থাকবে যে কোনো অবস্থায়। এমন নয় যে যখন বিপদ আপদ দেখলে যে ঘনিয়ে আসলো সব ঝাঁপিয়ে পড়েছে মদিনার উপর, তখন আমাকে একা ছেড়ে দিলে, আমার সাহাবী মুহাজিরিনদের আমার সাথে যারা আসলো তাদেরকে একা ছেড়ে দিলে। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর তার আত্মীয় স্বজন আলে বাইতের সাথে কুফার গাদ্দার বিশ্বাসঘাতকরা করেছিল। প্রথম তো খুব ওয়াদা করেছিল, আসুন আসুন আপনাকে আমরা খলিফা মানব, আর আপনার খেলাফতি আমরা মানি, ওদেরকে আমরা মানি না। আর যখন ওখানে পৌঁছেন সবগুলি রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। আজকাল ইলেকশনের রাত্রে যেমন হয় টাকা খাওয়িয়ে খাওয়িয়ে, হ্যাঁ না, আগে থেকে ভোট দিব অন্য কেউ বলেছিল, আর পয়সাওয়ালা দল আসলো, আসার রাতের অন্ধকারে বাড়ি বাড়ি টাকা বিতরণ করলো, আর রাতেই পরিবর্তন, সকালে ভোট গিয়ে অন্যকে দিল। গণতান্ত্রিক পদ্ধতিতে এই হচ্ছে আজকাল, এতে কোনোদিন শান্তি আসতে পারে না। তো এই বিশ্বাস ঘাতকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে এরকম করেছিল ইরাকবাসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতে এরকম না করে তার জন্য একটা ওয়াদা নিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছিল বায়াত, ইসলামের বায়াত, এবং তারা যাতে করে সাহায্য সহযোগিতার জন্য আমার সাথে পাকা ওয়াদা করে, এই বায়াত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। তো এই বায়াতের যে বিষয়বস্তুগুলি ছিল, কি কি বিষয়ের বায়াত নিয়েছিলেন, ওগুলি রয়েছে এই হাদিসে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা এই বায়াতের একজন ছিলেন। এর জন্য হাদিসে আপনাদের, আমার এখানে বাড়তি নয়, ওতে আছে যে ওয়াকানা কাদ শাহেদা বাদরান। প্রথম কথা, তার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন বর্ণনাকারী যে তিনি বদরে উপস্থিত হয়েছেন। বদরে কয়জন সাহাবী উপস্থিত হয়েছিলেন? 313 জন। তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছিলেন, হে বদরে যারা হাজির হয়েছিল তারা শোনো, তোমরা এর পরে যে কোনো আমল করো তোমাদেরকে মাফ করে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ, এটি বড় সার্টিফিকেট। আশরা মুবাশশারার জন্য যেমন 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তেমন বদরের 313 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তোমরা যা আমল করবে করো এরপরে। কারণ আল্লাহ ভালো জানে আগামী খবর, যে এরা কেউ আর মুরতাদ হবে না, এরা কেউ বেনামাজি হবে না, এরা কোনো কাবিরা গুনাহে যাবে না, আর এরা এত বড় দিনের খেদমত করেছে, যথেষ্ট হয়ে গেছে এদের জন্য। তার মানে এই নয় যথেষ্ট হয়েছে সেদিন থেকে তারা নামাজ ছেড়ে দিয়েছিল আজকালকার ফাসিকদের মতো, হ্যাঁ, বা গুনাহ করা শুরু করেছিল না, কখনো না। বা আজকাল যে গুমরাহ দল, যে রাফেজি শিয়া, তাদের কথা যে সাহাবায়ে কেরাম আউযু বিল্লাহ মুরতাদ হয়ে গেছেন, তাহলে আল্লাহ পাক কি আগামী জানতেন না যে এদের অবস্থা কি হবে? ইমালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা তাই আমল করো, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। কি করে আল্লাহ পাক বললেন? গুমরাহ পথভ্রষ্টরা। আল্লাহ পাক তাদের অন্তর জেনে এবং তাদের ভবিষ্যৎ জেনে, তাদের মত পর্যন্ত, তাদের জীবন সম্পর্কে জেনে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ কি আমাদের মতো যে কালকের কথা জানেন না? 10 বছর পরে এদের অবস্থা কি হবে তা জানতেন না? তাই আগে বলে দিয়েছেন, পরে উল্টো পাল্টা হয়ে গেছে। হ্যাঁ, শিয়াদের ভ্রান্ত মতবাদ যদি 1 মিনিটের জন্য ধরে নেন তাহলে তাই হয়। এজন্য এরা আল্লাহকেও, আল্লাহর উপরে এই মিথ্যা আরোপ করতে ছাড়েনি যে আল্লাহ ভুল করে দিয়েছেন এদের সম্পর্কে বলে। আউযু বিল্লাহ, এই গুমরাহি, এই পথভ্রষ্টতা। এক তো
বদরি সাহাবী। সাহাবায়ে কেরামের ফজিলত বর্ণনা করতে গিয়ে এতটাই যথেষ্ট মুহাদ্দিসিন কেরামদের নিকটে বা উলামায়ে কেরামদের নিকটে যে ওয়াকানা কাদ শাহাদা বাদ, তিনি বদরি সাহাবী ছিলেন, বদরে হাজির হয়েছেন, যথেষ্ট ফজিলত, কারণ জান্নাতি ছিলেন। তিনি বদরের সাহাবী ছিলেন বলাই মানে হচ্ছে তিনি জান্নাতি ছিলেন, সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে। 313 জন বদরি সাহাবী ছিলেন। আর তারপরে তিনি ছিলেন আহাদুন নকাবা। এই যে 70-এর বেশি সাহাবায়ে কেরাম, কিছু নারী ছিল, কিছু পুরুষ, তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শপথ নিয়েছিলেন এই আকাবাতে, এই দুর্গম ঘাটিতে মেনার পাশে, সেখানে প্রত্যেকটি দল, কয়েকটি দল ভাগ করে এক একজনকে তাদের রাইস নাকিব মানে দায়িত্বশীল নিযুক্ত করেছিলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা খাজরাজ বংশের একজন তিনি নাকিব মানে দায়িত্বশীল ছিলেন, তিনি একজন দায়িত্বশীল ছিলেন। ওই কথাই বলেছে ওয়াকান আহাদুন নকাবায়ে। তারপরে আর কিছু আছে, লাইলাতুল আকাবা, ওই আকাবার রাত্রে মানে বায়াতে আকাবা, ওই যে দুর্গম ঘাটিতে মেনার কাছে যে বায়াত শপথ হয়েছিল সেই রাত্রের একজন নকিব তিনি ছিলেন, দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। বায়াউনি, তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বলে এই বিষয়গুলির উপর বায়াত শপথ নিয়েছিলেন। বায়াত মানে শপথ নেওয়া। কাল বললেন বায়াউনি, তোমরা আমার সাথে বায়াত করো, শপথ করো। বায়া ইউবাইউ মুবায়াআতান বাবে মুফালাতে কাতালা ইউকাতিলু মুকাতালাতান, আমার সাথে তোমরা শপথ করো। তাহলে শপথ এক পক্ষ থেকে হয় না, বায়ু দুই পক্ষ থেকে হয়। কাতালা ইউকাতিল মানে লড়াই করা, লড়াই এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ থেকে? হত্যা এক পক্ষ থেকে হয়, কাতালা এক তলো, কিন্তু কাতালা লড়াই দুই দিক থেকে, ওই দিক থেকে মারছে ওই দিক থেকে, ওই দিক থেকে মারছে ওই দিক থেকে, এটা হচ্ছে কাতালা লড়াই করা। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান, জিহাদ কি জন্য বলা হয়? দুই পক্ষ থেকে চলে, ওই দিক থেকে মারছে ওই দিক থেকে। ওই রকমই এখানেও বায়াত দুই দিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক হাত বাড়িয়েছেন আর সাহাবী হাত বাড়িয়েছেন, বায়াত করেছেন, শপথ করো তুমি যে তুমি এই কাজগুলি করবে, এই কথাগুলির উপর অটল থাকবে, এই বিষয়ের উপর অটল থাকবে। বায়াউনি, আমার সাথে তোমরা বায়াত করো, শপথ করো আল্লাহ এই বিষয়ের উপর। প্রথম বিষয় কি? আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। প্রথম কথা হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ইসলামের প্রথম বিষয় এই নয় যে আমরা যদি শক্তিশালী হই ইসলামী দলগুলি, তাহলে আমরা দেশে মদের দোকান রাখবো না, তো দেশে আমরা এই রাখবো না সেই রাখবো না ইত্যাদি। এগুলি প্রথম বিষয় নয়। প্রথম বিষয় হচ্ছে যে শিরক রাখবো না। প্রথম বিষয় হইতে হবে আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, শিরক রাখবো না। মুসলিমদের জন্য শিরক রাখবো না। হ্যাঁ, অমুসলিমদের তাদের ভ্রান্ত পূজারও স্বাধীনতা আছে, ভ্রান্ত এবার ধর্মের স্বাধীনতা আছে, সুতরাং কারণ দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই, সেজন্য তারা তাদের জায়গায় তাদের কাজ করে। কিন্তু মুসলিম হয়ে আবার কবর মাজারে সেজদা করবে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চাইবে, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য, আল্লাহর ঘর ছাড়া অন্য কোন ঘরের মাজারে তওয়াফ করবে না। প্রথম বন্ধ করতে হবে। এটি হচ্ছে প্রথম কাজ মুসলিম জামাতের, ইসলামী জামাতের। আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, প্রথম বিষয়। কারণ শিরক সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়ালা তাসরিকু। দুই নম্বরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা চুরিও করবে না, চুরি করবে না। ওয়ালা তাজনু, এবং তোমরা ব্যভিচারও করবে না, ব্যভিচার করবে না। জানা ইয়াজনি থেকে ইয়াজনুনা তাজনু নাহি সে গায়গুলো, তোমরা ব্যভিচারও করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হত্যাও করবে না। কেন বললেন সন্তান সন্ততির কথা? শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়ালা তাকতুলু, তোমরা কোন কাউকে হত্যা করবে না, কারণ সেই যুগে এই রোগ বেশি ছিল। আজকালকার জামানায় মানুষ খুন করা রোগ মুসলিম সমাজে বেশি। এক রাজনৈতিক দল আর এক দলকে খুন করছে, কোনো পরোয়া নেই। হ্যাঁ, সামান্য শত্রুতার জন্য একটা লোকের জীবনই শেষ করে দিচ্ছে। তখনকার যুগে এর চাইতে বড় তাদের রোগ ছিল, নিজের ঘরের দুর্বল অসহায় মেয়ে জন্মেছে তাকে গলা টিপে মেরে দেওয়া। মেয়ে রেখে হবে কি? মেয়ে রেখে নাই লড়াই করতে পারবে না, বংশের পক্ষ থেকে কোন রকম কিছু করতে পারবে না, বা আয় উপার্জন করতে পারবে। আজকাল না হয় পশ্চিমা ধারণা যে আমার মেয়েও ছেলের মতো আয় ইনকাম করে আমাকে খাওয়াবে। ইসলাম তো বলেনি। ইসলাম বলেছেন না, মেয়েরা ঘরে থাকার না ফি বইতে কোন না, ছেলেরা আয় উপার্জন করে নিয়ে আসবে।
আর আজকাল পৃথিবীতে বেকার সমস্যার মুখ্য কারণ হচ্ছে পুরুষদের ক্ষেত্রগুলি, জায়গাগুলি, চাকরিগুলিকে, যেগুলি ভ্যাকেন্সি, চাকরি খালি জায়গা, সেগুলিকে মহিলারা দখল করে বসে আছে। আর মহিলাদের চাকরির পয়সা দিয়ে তারা কোনো পরিবার চালায় না, তাদের মেকআপই অধিকাংশ টাকা পয়সা খরচ হয়। বাস্তব কথা, স্বামী স্ত্রী দুজন চাকরি করছে, তার স্বামী একজন চাকরি করলে তো পরিবারটা চলত, আর স্বামী স্ত্রী দুজনে চাকরি করছে, আর একটা বাড়িতে দেখা যাচ্ছে যে পুরুষটাই চাকরি নেই, স্ত্রী তো দূর কথা, তো ওই পরিবারটা খেতে পায়নি। এখানে স্ত্রীরা, মহিলারা যদি বাড়িতে বাড়ির কাজ করতো, ছেলে মেয়েদের তালিম তরবিয়াত করতো, আর বাড়ির মধ্যে থাকতো, তাহলে আর এক বাড়িতে যে একেবারে চাকরি নিয়ে খেতে পায় না, অনাহারে মরছে, শিক্ষিত বিয়ে পাস এম এ পাস ছেলে আছে, সেও চাকরিটা পেত। দুনিয়ারও ফায়দা রয়েছে এতে, আর আখেরাতেও ফায়দা রয়েছে। দিনকে প্রতিষ্ঠা করলে, দিনের উপর আমল করলে দুনিয়া আখেরাত সার্বিক ফায়দা রয়েছে। তো কি বলছিলাম, যে সেই যুগের বড় রোগ ছিল মেয়েদেরকে হত্যা করা। মেয়েদেরকে অধিকাংশ ক্ষেত্রে হত্যা করত দুটি কারণ। একটা হচ্ছে যে মেয়েরা কিছু উপার্জন করে খাওয়াইতে পারবে না, লাভ নেই, আর এরা লড়াই করতে পারবে না, একটি কারণ এটি। আর একটা দিক ছিল তাদের, তারা লজ্জাবোধ করত, তাদের নোংরা চিন্তাধারা ছিল, লজ্জাবোধ করত, মেয়ে হয়েছে আমার ঘরে, তারপরে বড় হবে আবার বিয়ে দিতে হবে, কেউ আবার শ্বশুর বলবে, আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে কেউ, তো খারাপ কথা, কেমন কথা। নোংরা চিন্তাধারা, নিকৃষ্ট চিন্তাধারা ছিল, সেই জন্য তারা মেয়েদেরকে হত্যা করে দিত। আল্লাহ পাক বারবার করে সতর্ক করেছেন এই রোগের চিকিৎসার জন্য, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আর কোন মানুষ ছেলেদেরকে হত্যা করত, সেটা দারিদ্র্যের কারণে, হয় অভাব আছে, এদের খাওয়াইতে পারি না, হত্যা করে দিই, মেরে দিই, ছেলে রেখে লাভ নেই, যথেষ্ট যে দুটো আছে, এরকম করত। অথবা হয়তো এখন অভাব নেই, কিন্তু অভাব হতে পারে, আমি দুর্বল মানুষ, বেশি আয় উপার্জন করতে পারি না, বেশি ব্যবসা বাণিজ্য করতে পারি না, আর ছেলে মেয়ে বেশি হলে মুশকিল হয়ে গেছে, কিন্তু তারপরে একে হত্যা করে দাও, মাটিতে পুঁতে দিত, জীবিত মাটিতে দাফন করে দিত। খাশিয়াতা ইমলাক, আল্লাহ পাক দুটো থেকে নিষেধ করেছেন। একটি আয়াত আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ইমলাক মানে ফাকর, অভাব আছে সেই জন্য তোমরা সন্তান হত্যা করিও না। আরেকটি হচ্ছে খাশিয়াতা ইমলাক, অভাব নেই এখন, কিন্তু আগামীতে অভাবের চিন্তা করছো, যে দুটো ছেলে আছে, এই দুটো ছেলেকে যদি বিএমএ পাশ করায় তো এতেই তো অনেক টাকা লাগবে, তাহলে আরো দু তিনটা হয়ে গেল, তুই কি করে চালাবো, এসব সাফ করে দে। খাশিয়াতা ইমলাক, আশঙ্কা করছো অভাবের, খবরদার এই কাজ করবে না, কারণ নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দিচ্ছি, আর এই শিশুদেরকে, ছেলে মেয়েদেরকে আমি রিজিক দিচ্ছি, দেনেওয়ালা আমি, তুমি কেন হত্যা করবে, আমি তো খাওয়াচ্ছি, তুমি তো উপায় মাত্র একটু হরকত নড়াচড়া করছো ছেলে মেয়েকে খাওয়াবার জন্য, কিন্তু আমি আল্লাহ না দিলে তোমার ঘরে এইসব ধন সম্পদ আসতো না, টাকা পয়সা আসতো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, এই ঈমান আমাদের থাকতে হবে। আজকালকার জামানায় এই কাজগুলি করছে, কিন্তু সায়েন্স মেডিকেল যেহেতু একটু উন্নতি করেছে, অ্যাবর্শন নাম দিয়েছে, পেটে বাচ্চাকে দেখে নিল যে ছেলে আছে না মেয়ে আছে, মেয়ে দরকার নেই, গর্ভপাত করিয়ে দিল, একই গুনার কাজ। মক্কার জাহিলি যুগের কাফের মুশরিকরা যে নোংরা কাজ তো সেই নোংরা কাজই করছে, পেট থেকে অবর্ষণ করে দিচ্ছে। তারা যেহেতু দেখার ব্যবস্থা ছিল না, জানার ব্যবস্থা ছিল না, সেজন্য বাচ্চাটা জন্মার পরে গিয়ে দফন করে দিত। একই রকমের শাস্তি মনে রাখবেন এইরকম কাজ কেউ যদি করে। ঠিক তেমনি অনেকে হয়তো মেয়ে হোক আর ছেলে হোক না, দুটো হয়ে গেছে, তারপরে হঠাৎ করে কোন রকম গোলমালে বেঁধে গেছে, আবার বেঁধে গেছে, তখন লাইন, আজকাল মহিলা ডাক্তারদের কাছে প্রতিদিন লাইন থাকে অ্যাবর্শনের, গর্ভপাত করা, বড় আফসোসের বিষয়। আর মুসলিমরা যদি এই কাজ করে তাহলে আল্লাহ পাকের কাছে কি জবাবদেহি করবে। ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ পাক বলেন সেই দিন কাল কিয়ামতে ওই মা বাবার সামনে ওই শিশুকে, যাকে অ্যাবর্শনকে, গর্ভপাত করে যাকে হত্যা করে দেওয়া হয়েছে, অথবা জন্মের পরে হত্যা করে দেওয়া হয়েছে, এক কথায় তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন পেটে, তারপরে হত্যা করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক কাল কিয়ামতে হাসরের মাঠে ওই শিশুকে নিয়ে আসবেন, হাজির করবেন, আর ওয়াইযাল মাউউদাতু সুইলাত, তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক বিআইয়ি যামবিন কুতিলাত, তুমি কোন অপরাধ করেছিলে? 10 মাসের বাচ্চা, 8 মাসের পেটে, মায়ের পেটে বাচ্চা ছিলে, তোমাকে কেন হত্যা করেছিল, কেন গর্ভপাত করে দিয়েছিল? বিআইয়ি যামবিন কুতিলাত, জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক কাকে? ওই শিশুকে, বাচ্চাকে ধমক দেওয়ার জন্য, বাচ্চাকে শাসন করার জন্য। কাকে শাসন করার জন্য?
তার পিতা মাতাকে শাসন করার জন্য এবং আল্লাহ হুজ্জত কায়েম করার জন্য, যে দেখো এ মাসুম ছেলে, 8 মাস 10 মাসের ছেলে, 1 বছরের ছেলে, তাকে হত্যা করেছিলে, সেই জন্য তোমরা জাহান্নামে যাও। আমরা যদি কোনো লোক অন্যায় করে কোন একটা ছেলের ওপর, তো আমরা অনেক সময় করি কি, ওই বড় ব্যক্তিকে, বড় মানুষকে জিজ্ঞাসা, কেন মারলেন, এরকম জিজ্ঞাসা না করে ওই ছেলেটাকে ডেকে, কেন মেরেছে তো করে, কেন রে, কি অন্যায় করেছিস তুই, জিজ্ঞেস করি না? উদ্দেশ্য কিন্তু ওকে শাসন করা, ওই বড় ব্যক্তিকে শাসন করা, যে কি করে আপনি এই ছোট ছেলে, 10 বছরের বাবা ছেলেটিকে মারলেন আপনি। কিন্তু ওকে না বললে বলছে, ওই ছেলেটিকে বলছে, কি কত বড় অন্যায় করেছে, তোকে মেরেছে, কি করেছিস তুই? আল্লাহ এই ভঙ্গিমাতে জিজ্ঞাসা করবেন সেইটা। সুতরাং সাবধান, আল্লাহ পাক রাজ্জাক। বরং বাস্তবেও দেখা যাচ্ছে, এই তো এক গায়বের উপর বিশ্বাস তো অবশ্যই আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসাতে একটা ঈমান, তার উপরন্তু বাস্তবেও দুনিয়াতে দেখা যাচ্ছে যেই পরিবারের সদস্য বেশি তারা বেশি সুখী। একমত নন আপনারা? ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন। আপনারা যদি 2 ভাই হন, বিদেশে চলেছেন 2 ভাই, বাড়িতে একটা লোক কাজ করার নেই, জমি জায়গাগুলি সামলাবার নেই, দেখাশোনার নেই, মহিলাগুলি আছে তাদের বাজার করে দেওয়ার লোক নেই। কিন্তু 8 ভাই 10 ভাই থাকলে, আরে 2-3 ভাই এখানে কাজ করলে আরো 5টা ভাইকে ওরা বুঝতে পারে, তোমরা থাকো বাড়িগুলি দেখাশোনা করো, আমরা আছি বিদেশে, যথেষ্ট, অসুবিধা নেই। 1 ভাই 2 ভাই এক্সিট লেগে গেল, অসুবিধা নেই, আরো 2 ভাই বিদেশে কাজ করছে, ঠিক না? বেশি থাকলে, কিন্তু মাত্র 1 ভাই 2 ভাই ছিলেন, আর 2 ভাইয়ের গোলমালে হয়ে গেল, চাকরি ছুটে গেল, এখন সর্বহারা, কি করে খাবেন চিনতে পেরেছেন। যাদের পরিবারে সদস্য সংখ্যা বেশি তারাই বেশি সুখী, এতে কোনো সন্দেহ নেই, বাস্তব এটি। আর উপরন্ত ঈমান বিল গায়ব আছেই, আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা অবশ্যই আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছেন যে নাহনু নারযুকুকুম ইয়াহুম, তোমাদেরকে আমি রিজিক দান করি আর তাদেরকেও রিজিক দান করি। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যা কথা আগে বাড়াই, সেই যুগে রোগ ছিল সন্তান হত্যা করা, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তা'তু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। আর তোমরা মিথ্যা অপবাদ দেবে না। তা'তু বিবুহতান মানে অপবাদ নিয়ে আসা, ভাব অর্থ হচ্ছে তোমরা মিথ্যা অপবাদ দেবে না। বহতান মানে তোহমা, আরবিতে তোহমাতও বলে আর বহতানও বলে। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকরা যখন মিথ্যা অপবাদ দিল, আল্লাহ পাক বলে সুবহানাকা হাযা বুহতানুন আযীম, এটি চরম বড় মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদকে বহতান বলে। তোমরা কারো ওপর মিথ্যা অপবাদ দেবে না। তাফতারুনাহু, মিথ্যা অপবাদ কেমন? যা তোমরা নিজের সামনে গড়ে নিয়েছো, তৈরি রচনা করে নিয়েছো। বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম মানে তোমাদের সামনে, আইদিকুম হাতের সামনে আর পায়ের সামনে মানে নিজের সামনে। তোমরা নিজেই তৈরি করে নিয়েছো, আসলে এই ঘটনা ঘটেইনি। তাহলে মিথ্যা অপবাদ দেওয়া কারো ওপর কাবিরা গুনহা। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত শপথ নিয়েছেন যে তোমরা কারো ওপর মিথ্যা অপবাদ দেবে না। জাহেলি যুগে দুর্বল শ্রেণীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া ব্যাপক আকার ধারণ করেছিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন আর বায়াত নিয়েছেন। দুর্বল শ্রেণী কারা? মহিলারা। পুরুষের ওপর কেউ মিথ্যা অপবাদ দিতে অত সাহস করবে না। একটা পুরুষ সম্পর্কে যদি মিথ্যা অপবাদ দেয় যে অমুক ব্যক্তিকে আমি কুকাজ করতে, ব্যভিচার করতে দেখেছি, আর যদি ঘটনা আসলে সত্য না হয়, তো ওই ব্যক্তির মান সম্মান বাঁচার জন্য জান চলে যাক, কিন্তু ওকে দেখবো আমি, করবে না? একটা মহিলার উপর মিথ্যা অপবাদ, ওই মহিলাকে বাসতলায় দেখেছি, এটা খারাপ ছেলের সাথে দেখেছি, কুকাজে দেখেছি, বলে দিলে মহিলা কিছুই করতে পারে, সারাদিন সারা রাত কান্না করছে, ভালো মহিলা, মিথ্যা অপবাদ তার উপর দিয়ে দিচ্ছে, করার কিছুই নেই। দুর্বল জাতি, দুর্বল শ্রেণী মহিলা। এই জন্য সাধারণত ফাসিক লোকেরা, পাপিষ্ট গুনাহগাররা মহিলাদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। ওয়ালা তা'সু ফি মারুফিন, আর নেকির কাজে, ভালো কাজে, মারুফ মানে সৎ কাজে অথবা কমের পক্ষে জায়েজ কাজে। মারুফ মানে শাব্দিক অর্থে পরিচিত, জায়েজ কাজ, বৈধ কাজ অথবা নেকির কাজ। এই ক্ষেত্রে তোমার মালিক, তোমার মনিব, তোমার আমির, তোমার নেতা, তোমার খলিফা, তোমার দেশের শাসক, তোমার দেশের নেতা, যে কেউ আছে দায়িত্বশীল, যদি কি করে, আদেশ করে, তাহলে তার বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করি। ওয়ালা তা'সু, নাফরমানি করিও না, ফি মারুফিন, ভালো কাজে, ভালো কাজে, জায়েজ কাজে। তবে নাজায়েজ কাজে, অবৈধ কাজে নাফরমানি করতে হবে। যদি বলে যে আজকাল ইন্স্যুরেন্স করে নেন, আর যদি আমাদের বাধ্য না করে, না আমরা চলতে পারি, তাছাড়া তো আমরা ইন্স্যুরেন্স করবো না। কিন্তু যদি বাধ্য করে, আপনি গাড়ি কিনতে পারবেন না, গাড়ি বিক্রি করতে পারবেন না, ঠিক না? আপনার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা আছে।
তাহলে আমাকে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। যতটা বাধ্য করা হচ্ছে ততটা করবেন। এই জন্য এই নয় যে আপনি যেখানে সেখানে আপনি যে কোনো রকমের আপনি ইন্স্যুরেন্স করে বসবেন না। সুদের ক্ষেত্রে সুদী প্রতিষ্ঠান, সুদী ব্যাংক আছে, কিন্তু আপনাকে বাধ্য করেনি, খুলে রেখেছে, তারা ওগুলো করছে, সুদের মতো হারাম কাজ করছে। আপনি ওখানে সাথ দেবেন না, তাদের সহযোগিতা করবেন না, সে সুদী প্রতিষ্ঠানকে আপনি উন্নত করবেন না, মজবুত শক্তিশালী। আপনি যদি লাখ লাখ টাকা সুদী ব্যাংকে রাখেন, তাহলে আপনি এই সুদী প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করলেন না, নাফরমানি করতে হবে সেখানে। না, তোমাদের এইসব প্রতিষ্ঠানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু জায়েজ কাজে, যেমন রেড সিগন্যাল পড়ে আছে, কি করবেন? টান দিয়ে চলে যাবে, গাড়ি তো নাই, গাড়ি একটু দূরে আছে, দিলেন টান, না, জায়েজ নাই। ওয়ালা তাসুহি মারুফে, নেতার আনুগত্য করবে, কোন জায়েজ কাজে, ভালো কাজে কি করবে না? নাফরমানি করবে না। ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ। এই বিষয়গুলি ছিল বায়াতের বিষয়। তাহলে আল্লাহর সাথে শিরক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, হত্যা করবে না, মিথ্যা অপবাদ দেবে না, আর ভালো কাজে নেতার কি করবে না? বিরুদ্ধাচরণ করবে না, মানে আনুগত্য করবে। কয়টি বিষয় ছিল? 6টি বিষয়। তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান ওয়াফা মিনকুম, তোমাদের যারাই এই প্রতিশ্রুতিগুলি, ওয়াদাগুলি পুরা করবে, বায়াত করলো এবং ওয়াদা পুরা করলো, ফাআজরুহু আলাল্লাহ, তার সওয়াব, তার নেকি আল্লাহর কাছে সে পাবে। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন, আর কেউ যদি এর মধ্যে কোনো কি করে, কোনো নাফরমানি করে বা কোনো গুনাহ করে, ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন, এর মধ্যে কোনগুলিকে পৌঁছে যাবে, মানে কোনো গুনাহ করে ফেলে। সবগুলি কাবিরা গুনাহ প্রায় উল্লেখ করা হয়েছে, তাই না? যদিও নেতার নাফরমানির ক্ষেত্রে সবগুলি কাবিরা গুনাহ নাও হইতে পারে, কিছু ছোট গুনাহ হইতে পারে, বলা যাবে না যে একটা ইশারা করলো সেই জন্য একবারে কাবিরা গুনাহ। অনেকগুলি গুনাহ আছে, হয়তো ছোট গুনাহ হইতে পারে, অধিকাংশগুলি কাবিরা গুনাহ। যদি এই গুনাহগুলির কোনো একটি গুনাহ কেউ করে ফেলে, তবে আল্লাহ পাক কখনো কখনো দুনিয়াতে শাস্তি দিয়ে দেন, কখনো দুনিয়াতে শাস্তি দেন না। যদি আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন, তাহলে আল্লাহ আখিরাতে তার শাস্তি দেবেন না। বলছেন ফাউক্তিবা ফিদ দুনিয়া, সুতরাং তাকে পৃথিবীতে শাস্তি দিয়ে দেওয়া হইল, দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি সে আল্লাহর আযাব দিয়ে শাস্তি হোক, অথবা আল্লাহ পাক যে হদ, দণ্ডবিধান শরীয়তে দান করেছেন, সেটা তার উপর কায়েম করা হলো। যেমন চুরি করেছে, ধরা পড়ে গেছে, তারপরে ইসলামিক দেশে হাত কেটে নেওয়া হলো। চুরি করেছিল, হাত কেটে নেওয়া হলো। আল্লাহ পাক আবার জাহান্নামেও দিবে নাকি? এই চুরির জন্য আল্লাহ পাক জাহান্নামে দিবে না, যে চুরির বিনিময়ে হাত কাটা হয়ে গেছে। তবে আরো যে চুরি করেছে আগে পরে, সেগুলি আলাদা। যদি চুরি করে হাত কাটার পরে চুরি করেছে, তার আগেও অনেকবার চুরি করেছে, সেগুলির জন্য তার হাত কাটা হয়নি, একবার চুরির জন্য তার হাত কাটা হয়েছে। বুঝেছেন না? যে গুনার জন্য দুনিয়াতে শাস্তি হয়ে গেল, সেই গুনার কাফারা হয়ে গেল। হাদিসে আল হুদুদ ও কাফারাতুন লিআহলিহা, হদ যদি কায়েম করে দেওয়া হয়, দণ্ডবিধান কায়েম করে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির ওই গুনাহগুলি মাফ হয়ে গেল। এটা লোক জেনা করেছিল, আল্লাহ মুসলিমদের হেফাজত করে, আর সে অবিবাহিত ছিল, 100 কোড়া লাগানো হয়েছে, যে দণ্ডবিধান রয়েছে তা করা হয়েছে, তাহলে গুনাহ মাফ হবে না? হবে না? এই গুনাহ মাফ হয়ে যাবে। তার আগে যদি করে থাকে, আবার মার খাওয়ার পর আবার যদি করে, সেগুলি মাফ হবে না, কিন্তু যার জন্য শাস্তি হয়েছে সেটা মাফ। এখন বিবাহিত জেনা লিপ্ত হয়েছিল, ইসলামিক সরকার তাকে রজম করে দিচ্ছে, তাহলে তার গুনাহ রজম করা হয়েছে, গুনাহ মাফ হয়ে গেছে। এই শাস্তি কায়েম করে দেওয়া হয়েছে, তার গুনাহ মাফ হয়ে গেছে। দুনিয়ায় যদি আল্লাহ পাক এরকম আযাব দিয়ে দেন, ফাহুয়া কাফারাতুন লাহু, তার জন্য কাফারা হয়ে যাবে। ওমান আসাবা মিন যালিকা শাইআন, আর যদি কেউ এইসব গুনাহর কোনো একটি গুনাহ করে বা কোনো কিছু করে, সুম্মা সাতারাহুল্লাহ, কিন্তু আল্লাহ পাক সেটাকে গোপন রেখে দিলেন, ঢেকে রেখে দিলেন, ঢাকায় থেকে গেল, জানতে পারলো না কেউ, আর আল্লাহ পাক আযাবও দিলেন না, কি হলো? ফাহুয়া ইলাল্লাহ, তাহলে সেটা আল্লাহর দিকে, মানে আল্লাহর ইচ্ছা। এখন ইনশা আফা আনহু, হতে পারে আল্লাহ পাক কাল কিয়ামতে মাফ করে দিতে পারেন। হতে পারে এই জিন্দেগিতে একটা গুনাহ হয়েছিল, কত কে যে ফল পেড়ে কারো খেয়েছেন, গাছের কাঁঠাল পেড়ে আর আম পেড়ে খেয়েছেন, দুনিয়ার আযাব হয়নি, আর ওই আমের বাগানওয়ালাও ধরতে পারেননি যে মার দিবে, তাও হয়নি, ওইসব হয়নি, এরকম ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ পাক আযাব দেননি দুনিয়াতে। এখন আখিরাত, কাল কিয়ামতে আল্লাহর দরবারে হাজির, আমলনামায় লেখা আছে না নেই? লেখা আছে। ফাহুয়া ইলাল্লাহ, এখন আল্লাহর ইচ্ছা, ইনশা আফা আনহু, হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ কখন মাফ করবেন? দেখছেন এই বান্দার অনেক নেকি রয়েছে, আগে পরে, আর আগে না হইলেও পরে, এই ভুলগুলি করার পরে অনেক নেকি রয়েছে, তো অনেক নেকির তুলনায় অল্প কিছু ভুল ভ্রান্তি আল্লাহ পাক এই জন্য মাফ করে দিয়েছেন।
এইরকমই আল্লাহর নেক বান্দাদের হয়েছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা কেরাম, উলামায়ে কেরাম, যে স্বর্ণ যুগগুলি, সেই যুগে এমন নয় যে কারো ভুল ভ্রান্তি হয়নি, হয়েছে, কিন্তু তাদের ভুল ভ্রান্তির তুলনায় নেকির বড় বড় পাহাড় ছিল। সুতরাং নেকির পাহাড়ের তুলনায় সামান্য কিছু যদি ঢেলের সমান, ছোট একটা পাথরের সমান যদি গুনাহ টুনা থাকে, তো এই গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবেন বা মাফ করে দিয়েছেন, এই হবে। আর ওয়াইন শাআ, যদি আল্লাহ পাক চান তো আকাবাহু, শাস্তি দেবেন। আল্লাহ যদি চান না, এই লোকের অপরাধ এমন যে এগুলি মাফ হওয়ার নাই, মাফ হওয়ার নাই, কবর আযাব হয়ে হয়তো মাফ হয়নি, কবর আযাব দিয়ে হয়তো আল্লাহ মাফ করে দিয়েছেন, অথবা সে তা দিয়েও মাফ হয়নি, অনেক আরো গুনাহ আছে, বারবার করেছে, তাহলে আখিরাতে কাল কিয়ামত আযাব হবে, হাসরের মাঠের আযাব হলো, তা দিয়েও মাফ হইল না, তাহলে জাহান্নামে কিছু আযাব হবে। ওয়াইন শাআ আকাবাহু, আল্লাহ যদি চান তাহলে শাস্তি দেবেন। যদি তাওহীদ ঠিক থাকে শাস্তি পেয়ে জান্নাতে যাবে, আর তাওহীদ নামাজ যদি ঠিক না থাকে 5 ওয়াক্ত, তাহলে শাস্তি চিরকাল হতে থাকবে কাফের মুশরিকদের সাথে, কোনদিন ওমা হুম বিখারিজিন মিনান নার, জাহান্নাম থেকে বের হতে পারবে না। ফাবায়ানাহু আলা যালিকা, সাহাবী বলছেন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসব বিষয়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বায়াত করলাম, শপথ করলাম। কুফর, শিরক, নিফাক। আর এই হাদিসে বায়াউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, শিরকের কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এই একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কাবিরা গুনাহ করলে ঈমান থেকে খারিজ হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন অধ্যায় নিয়ে এসে খারিজিদের আর মুতাজিলার খণ্ডন করতে চেয়েছেন। খারিজি, মুতাজিলা এইসব বাতিল ফিরকাগুলি ছিল ওই জামানায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ জামানায়, যারা বলতো যে কেউ যদি কাবিরা গুনাহ করে, চুরি করে, তাহলে কাফির হয়ে যাবে। হ্যাঁ, যেমন আজকাল ঢালাহারি কেউ বলছে যে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলে বা মানব রচিত এই দলের পার্টি করলে একবারে কাফির হয়ে যাবে। না, এরকম ঢালাহারি বলা যায় না, এটা হচ্ছে খারিজি ফিরকার কথা, খারিজি ফিরকার কথা। তো এই খারিজিদের খণ্ডন করার জন্য যারা বলতো যে কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, না, যদি খারিজ হয়ে যেত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বললেন যে এই গুনাহগুলির যদি কেউ করে ফেলে তাহলে আল্লাহ দিচ্ছে, আল্লাহ দুনিয়ায় হয়তো আযাব দিলেন, আর না হলে আল্লাহ পাক মাফ করে দেবেন। তাহলে আল্লাহ কাবিরা গুনাহ যখন মাফ করে দিচ্ছেন, মাফ করে দেওয়ার মানে জান্নাতে যাবে, তাহলে বোঝা গেল যে চুরি ডাকাতি করে বা কেউ যদি কুকাজ করে মারা যায় তাহলে সেই ব্যক্তি কাফের নয়, সে ফাসিক জালেম। আল্লাহ পাক ইচ্ছা করলে শাস্তি দেবেন, হ্যাঁ, এককাল ধরে শাস্তি দেবেন, দীর্ঘকাল ধরে হইতে পারে আল্লাহ পাক শাস্তি দেবেন, আর আল্লাহ ইচ্ছা করলে গফুর রহিম, তার নেক আমল যদি থাকে আল্লাহ পাক মাফ করে দেবেন। এতে খণ্ডন হয়েছে ওদের খারিজি আর মুতাজিলাদের, যারা বলছে যে না, ইমানের সবগুলি 3টি পার্ট রয়েছে ইমানের সংজ্ঞায়, কি আত-তাসদীক বিল জানান, অন্তর থেকে বিশ্বাস করা, আর ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকৃতি দান করা, আর আমাল বিল আরকান, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। 3টাই তাদের কাছে সমান সমান, 3টার একটা না থাকলে কাফের, খালাস কাফের। এটা হচ্ছে খারিজি মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন না, ইমানের পার্ট 3টে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, জবানে উচ্চারণ করে কালেমা শাহাদাত বলতে হবে, আর আমল করতে হবে। কিন্তু দুটো করলে মুসলিম হয়ে গেল, কি অন্তরে বিশ্বাস করা আর জবানে স্বীকৃতি দান করা, আর তার সাথে বেনামাজিকে যারা বড় কাফের বলেছেন, নামাজটা পড়ে প্রমাণ করা যে হ্যাঁ আমি মুসলিম। তারপরে চুরি ডাকাতি ইত্যাদি অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকা, এটা বেঁচে থাকলে সে কামেল মুমিন হবে, পূর্ণাঙ্গ মুমিন হবে। আর যদি তার দ্বারা এইসব কাবিরা গুনাহ হইতে থাকে, জুয়া খেলতে থাকে, মদ খেতে থাকে, কিন্তু নামাজি সে, শিরক করে না, কবর মাজারে গিয়ে সিজদা করে না, তাহলে সে হ্যাঁ মুমিন কিন্তু ফাসিক, কাফের নাই। মুমিন নাকিসুল ঈমান, দুর্বল ঈমানের মুমিন, কমজোর ঈমানের মুমিন, কিন্তু সে মুমিন মুসলিম, সে আমার মুসলিম ভাই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।